দেখছেন টিভি 9 বাংলা, আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে আমাদের নজর থাকবে 6টা ব্রেকিং নিউজের দিকে। প্রথমে আমাদের যেদিকে নজর থাকবে, দেখুন কেন্দ্রের বাজেটে 3টি করিডর পেল বাংলা। বারাণসী শিলিগুড়ি হাইস্পিড রেল করিডর, উত্তর পূর্বের শিল্প করিডরের মানচিত্রে যোগ হলো দুর্গাপুর। পাশাপাশি ডানকুনি সুরাত নতুন ফ্রেট করিডরের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। হাইস্পিড ট্রেনে জুড়ছে দিল্লি শিলিগুড়ি এবং যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে 7টি হাইস্পিড রেল করিডরের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। দিল্লি থেকে বারাণসী হয়ে শিলিগুড়ি পর্যন্ত হাইস্পিড রেল করিডর বাজেটে ঘোষণা করলেন নির্মলা। বাংলার জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। হুগলির ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহনের বিশেষ করিডর, যা যুক্ত করবে গুজরাতের সুরাতকে। পরবর্তী ব্রেকিং এ নজর থাকবে, শিল্পক্ষেত্রে বাংলার জন্য বড় ঘোষণা নির্মলার। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের দিকে নজর রেখে দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাবের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পরবর্তী ব্রেকিং, 100 দিনের কাজ থেকে মহাত্মার নাম সরার পর গান্ধীর নামে নতুন প্রকল্প কেন্দ্রের। হস্তশিল্পের উন্নতিতে মহাত্মা গান্ধীর নাম স্বরাজ প্রকল্প। প্রত্যেক গরিব শোষিত পরিবারের আর্থিক বৃদ্ধি লক্ষ্য, বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটে দিনই দাম বাড়লো বাণিজ্যিক গ্যাসে। সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো 49 টাকা 50 পয়সা। আজ থেকেই বর্ধিত নতুন দামে কিনতে হবে বাণিজ্যিক গ্যাস। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হলো 1884 টাকা। এই দাম বৃদ্ধির জেরে রেস্তোরাঁর খাবারের দাম বাড়তে পারে, যদিও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই থাকলো। আর এবারে আমাদের নজর রাখতে হবে, এবারে বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো আর কোন কোন জিনিসের দাম কমলো, এদিকে তো প্রত্যেকের অর্থাৎ প্রত্যেকটা সাধারণ মানুষের নজর থাকে। আমরা জানিয়ে রাখি প্রথমে, এই যে দাম বেড়েছে, কোন কোন জিনিসের দাম বেড়েছে। মদ এবং সিগারেট, এর পাশাপাশি খনিজ পদার্থের দামটাও বেড়েছে। সস্তা হয়েছে জুতো, চামড়ার ব্যাগ, মোবাইল, মাইক্রোওয়েভ, সোলার প্যানেল, বিড়ি, ব্যাটারি, সিএনজি, বায়োগ্যাস। কমলো বিদেশ যাত্রা, বিদেশে পড়াশোনার খরচও। বাজেট দেখে তো সেরকম কিছু মনে হলো না। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের ওপর তো বিশেষ কিছু ছাড় লক্ষ্য করলাম না। বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে শুনলাম, কিন্তু আমাদের এই গৃহস্থ পরিবারে, মধ্যবিত্ত পরিবারে যে গ্যাসের দাম, সেটা তো দিন দিন বেড়েই চলেছে। অনেক ওষুধের দাম কমেছে যেগুলো আমাদের প্রায়ই লাগে, সেই সব ওষুধের দাম কিন্তু একই রয়ে গেছে। করিডোর করে আর কি হবে? আমার ছেলেকে আমি এডুকেশন করতে আর ট্রাক চালাতে দেবো না? বলবো না, কিন্তু অবশ্য যা দিনকাল যাচ্ছে তাতে ফ্রেড করিডোর না কি হবে একটা ডানকুনি থেকে দেখলাম, তাতে হয়তো ট্রাকের স্টিয়ারিংয়েই ওকে ভবিষ্যতে শিক্ষিত ছেলে হয়ে ও ট্রাকের স্টিয়ারিংয়েই বসতে হবে। আরও যাতে কর্মসংস্থান হয় সেটার দিকে দেখলে তবেই মহিলারা আরও শিক্ষিত হওয়ার জন্য এগিয়ে আসবেন। সেই ভিতটা আরও সুদৃঢ় করতে হবে। এই বাধা অতিক্রম করে এসে উচ্চশিক্ষায় আসতে পারবেন, তাদের জন্য প্রতি মুহূর্তে তাদের সুরক্ষার বড় দরকার। আমাদের কলেজেই যদি পড়তে হয় তাহলে ডেলি যাতায়াতের জন্য তাদের ক্ষেত্রে খুব অসুবিধে হয়। তাই এখানে যদি মহিলাদের বেশি হোস্টেল আরও বেশি করে হয়, তারা এখানে থেকে সেই সুযোগ সুবিধাটা পেতে পারে। দেখুন, কেন্দ্রের এবারের বাজেটে খুব উল্লেখযোগ্যভাবে দাম কমেছে ক্যান্সারের ওষুধের। এখনো পর্যন্ত আমরা জানি যে এই ক্যান্সারের ওষুধের দাম কমেছে। এর পাশাপাশি ক্যান্সার, সুগার, হার্টের অসুখের 17টি ওষুধের উপরে কমানো হয়েছে আমদানি শুল্ক, এবং আরও বিরল 7টি রোগের ক্ষেত্রে কমানো হয়েছে আমদানি শুল্ক। জেনেরিক ওষুধের দাম কমানোর ঘোষণাও করেন নির্মলা সীতারামন। To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines, and food for special medical purposes used in their treatment. যা ওষুধের দাম তো প্রচুর বেড়েছে, ওষুধের দাম সবসময় কম রাখা উচিত।
সাধারণ গরিব মানুষের জন্য। সাধারণ লোক ওষুধ কিনবে কী করে যদি ওষুধের দাম বাড়ায়? প্রেশার, থাইরয়েড, মানে আরও যা যা এরকম রোগ আছে যাতে রেগুলার ওষুধ খেতে হবে যেগুলো, সেই সব ওষুধের দাম নিশ্চয়ই কমানো উচিত। বাচ্চাদের ওষুধ তো আরও তা তো হ্যাঁ নিশ্চয়ই, আমি তো সব ওষুধের দাম কমানো উচিত, একটা বাজেটের মধ্যে রাখা উচিত। ক্যান্সারের মতনই আরও কিছু ওষুধ মানে রয়েছে সুগার ছাড়াও, যে খুব দুরারোগ্য ব্যাধি, যেসব গ্রামের মানুষকে যেটা করতে হয়, অ্যাভেল করতে হয় এই ওষুধগুলো, এবং ছোটদের, বাচ্চাদের, শিশুদের ওষুধের দামও কিন্তু কমানো উচিত আমি বলে মনে করেছি। ক্যান্সার ডায়াবেটিসের জন্য না, সব এই সাধারণ আমরা যে কিনছি এটা একটু কস্টলি হয়ে যাচ্ছে আমাদের কাছে। হ্যাঁ, কমা উচিত, আমরা চাই সেটা, হ্যাঁ কমানো উচিত। যা ওষুধের দাম তো প্রচুর বেড়েছে, ওষুধের দাম সবসময় কম রাখা উচিত সাধারণ গরিব মানুষের জন্য। সাধারণ লোক ওষুধ কিনবে কী করে যদি ওষুধের দাম বাড়ায়? প্রেশার, থাইরয়েড, মানে আরও যা যা এরকম রোগ আছে যাতে রেগুলার ওষুধ খেতে হবে। যে সাধারণ মানুষের বিরাট উপকার হবে। ডায়াবেটিস রোগ এবং নিত্য ব্যবহার্য কিছু রোগ ধরুন আপনার প্রেশার, সুগার, যেটা আমাদের নিত্য, সেইগুলো একটা আছে। তাছাড়া অঙ্কোলজির ক্ষেত্রে, ক্যান্সার প্রোডাক্টের ক্ষেত্রে একটা ছাড় আসবে এই শুল্কটায় বলে আমাদের মনে হচ্ছে। জিএসটি কমার পর তো একটা ওষুধে অনেকটাই দাম কমেছে, কিন্তু তারপরেও এটা আরও নতুন করে জনগণের কাছে আরও সুবিধা হবে বলেই আমরা মনে করছি। 17+7 সেই 7টা হচ্ছে রেয়ার ডিজিজের ক্ষেত্রে যে ওষুধগুলো নর্মালি ইন্ডিয়াতে কম তৈরি হয়, বিদেশ থেকেই আসে আর কি, সেখানেও আপনার দামটা কিছুটা কমতে পারে। আরেকটা ব্যাপারে আমরা আশাবাদী, আমাদের অনেক মেটেরিয়াল আমাদের বিদেশ থেকে আসে, ওষুধের যেগুলো ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হয়, সেই ম্যানুফ্যাকচারিংয়ের যে মেটেরিয়াল সেগুলো বিদেশ থেকে আসে। সেই বিদেশে যে মেটেরিয়াল তাতেও কি আমদানি শুল্ক কিছুটা কমবে ডায়াবেটিক ক্ষেত্রে বা ক্যান্সারের ক্ষেত্রে? যদি সেটা হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এটা আমরা আশাবাদী দাম কমবে। আমরা খুব আশাবাদী। অঙ্কোলজিতে এমনি চিকিৎসা খরচা অনেক বেশি, সেখানে যদি কিছুটা যদি ওষুধের দাম যদি কমার ফলে যারা অঙ্কোলজি পেশেন্ট আর কি, তাদের যদি কিছুটা ক্যান্সার রোগীদের যদি কিছুটা মানে ছাড় দেওয়া যায়, তাহলে তো ডেফিনেটলি সেই পেশেন্টদের জন্য ভালো হবে। ক্যান্সার ড্রাগের ক্ষেত্রে আগের বছরও কিছু, আগের লাস্ট বাজেটেও কিছু করা হয়েছিল, এই বছরও আরও 17টা মেজর ক্যান্সার ড্রাগকে এক্সেম্পটেড করা হয়েছে ফর কাস্টমস ডিউটি। সো দিজ আর দ্য সাম অফ দ্য মেজর স্টেপস হ্যাভ বিন টেকেন কেয়ার ইন হেলথ কেয়ার। অ্যাজ এ হোল আই শুড সে হেলথ কেয়ার বাজেট যেটা করা হয়েছে, it is from the preventive segment, from the wellness segment, it's very good. Long term basis, it is going to help the common citizen in big way. আচ্ছা, কেন্দ্রের বাজেটে বাংলা কি পাবে সেদিকেই বোধহয় বাংলার প্রত্যেকটা মানুষের নজর ছিল। আর কেন্দ্রের এই বাজেটে এবারে যেমনটা দেখা যাচ্ছে, বাংলা পেয়েছে 3টি করিডর, বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর, উত্তর পূর্বের শিল্প করিডরের মানচিত্রে যোগ হলো দুর্গাপুর, পাশাপাশি ডানকুনি সুরাত নতুন ফ্রেট করিডরের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা সীতারামন আজ বাজেট পেশ করেছেন এবং এই বাজেটকে ঐতিহাসিক বাজেট বলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন, বিশ্ব অর্থনীতিতে তৃতীয় শক্তি হওয়ার লক্ষ্যে সংস্কারের এক্সপ্রেস ছোটালেন অর্থমন্ত্রী। নির্মলার এই বাজেটকে ঐতিহাসিক আখ্যা প্রধানমন্ত্রী। গরিব, কৃষক থেকে মহিলা থেকে যুব সমাজ, সামঞ্জস্য রেখে উন্নয়নমুখী বাজেট বললেন প্রধানমন্ত্রী। ये बजट 2047 के विकसित भारत की हमारी ऊंची उड़ान का मजबूत आधार है। आज भारत जिस रिफॉर्म एक्सप्रेस पर सवार है, इस बजट से उसे नई ऊर्जा, नई गति मिलेगी। युवाओं को उड़ने के लिए खुला आसमान देते हैं। ये सारे कदम विकसित भारत की यात्रा की गति को और तेज करेंगे। ये बजट एम्बिशियस भी है और ये बजट देश की एस्पिरेशन को भी एड्रेस करता है। निर्मला जी, इस फ्यूचरिस्टिक बजट के लिए, संवेदनशील बजट के लिए बहुत बहुत बधाई देता हूं।
কেন্দ্রের বাজেটে বাংলাকে বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি বলছেন কেন্দ্রের বাজেট জনবিরোধী, দিশাহীন। ডানকুনির ফ্রেট করিডর নতুন কিছু নয়, রেলমন্ত্রী থাকাকালীন প্রস্তাব করেছিলেন, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। For Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 I placed the budget. There you will see I have mentioned about Dankuni and Amritsar. That is not there, pending about this 15 years. আর যে 3টে ফ্রেট করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। What they said about 3 corridor, that is absolutely a garbage of lies, blatant lies. It is already on process and we have started working there. They have not given a single paisa to Bengal. Only one tax is there, GST. They are taking away our money and saying big talk. They are giving us money. It is our money. সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেনি। ওনাকে তো এই নতুন শব্দটা শিখিয়েছেন, তিনি আজকাল অনেক কিছু বলছেন। হাম্বা বললে পরে লোকে হাসাহাসি করবে, তাই হামটি ডামটি বলেছেন। উনি বাজেটটা কি ওনাকে বুঝতে গেলে অপেক্ষা করতে হবে ভারতবর্ষের অর্থনীতির মূল যে স্রোত, সেই স্রোতের সাথে এক হতে হবে। ভারতবর্ষের মূল অর্থনৈতিক স্রোতের সাথে বাংলা এই মুহূর্তে নেই। বাংলা সাইডে একটা জায়গায় কোনো জায়গায় বসে নিজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আগামী দিনে বড় করিডোরের কথা ভাবা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্ল্যান কোথায় এগুলোকে নেই? প্ল্যানই তো নেই তার কাছে কিছু। বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, বকেয়া টাকাগুলো সম্পর্কেও বলা হয়নি। এর একটাই কারণ, বিজেপি জানে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে বিপুলভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন এবং বিজেপি ভয়াবহ হারের মুখোমুখি হতে চলেছে। সেই রিপোর্ট পাওয়ার পর তারা বাংলার জন্য কিছু দেয়নি। বৈষম্য, প্রতিহিংসা, বঞ্চনা এগুলি অটুট রেখেছে।